আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আনার, লিখেছেন, এবছর আমি আমার স্বামী হজের নিয়ত করেছি, আমাদের জন্য দোয়া করবেন। হজে মেয়েরা সেলাই করা স্যান্ডেল ব্যবহার করতে পারে এহরাম অবস্থায়, আমি শুনেছি, কিন্তু ছেলেরা ও পায়ে দিয়ে চলতে পারবে কিনা সেটা জানি না। এবছর হজের এহরাম অবস্থায় আমার স্বামী যদি স্যান্ডেল পরে মিনা, মুজদালিফা, আরাফাত ময়দান এবং কাবা শরীফ তাওয়াফ এবং সাফা মারওয়া সব কিছু আদায় করে তাহলে হবে? জানাবেন। পুরুষদের জন্য স্যান্ডেল পরা জায়েজ। মেয়েরা সেলাই করা স্যান্ডেল, সেটা কি পুরুষরা পরতে পারবে? স্যান্ডেল সিলাই করা হোক, সিলাই না করা হোক, স্যান্ডেল পরা জায়েজ, এবং স্যান্ডেল পরে তওয়াফ সাই সব কিছু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান, লিখেছেন, প্রচলিত অন্ধ তাকলিদের কোনো সমাজে সহি আকিদা ও সুন্নাহের অনুসরণে মাদ্রাসা বা তার মতো প্রতিষ্ঠায় বাধা আসতে পারে বা আসে। এই পরিস্থিতি এড়িয়ে যাওয়ার জন্য বিশেষ করে সুন্নাহের সকল বিষয়ে যে সকল বিষয়ে একতলাপ রয়েছে, শুরুতে প্রতিষ্ঠার ক্ষেত্রে তুলনামূলক সহিতা এড়িয়ে যাওয়া কতটা সমীচীন হবে? সমীচীন হবে আমি মনে করি না। কারণ প্রথমে যদি আপনি বাতিলই গ্রহণ করেন তাহলে আপনি সহিতে আসতে পারবেন না। কারণ তখন আপনাকে মানুষ বলবে যে আপনি আগে কি বাতিলের উপর ছিলেন, তখন আপনি এর উত্তর কি দেবেন? আর বাতিলের সাথে আপোষ করে ইবাদতের ক্ষেত্রে আপোষ করার কোনো বিধান নেই, তাহলে আপনার ইবাদত তো হবে না, ওই ব্যক্তির ইবাদত হয়ে যাবে, বেদাতির ইবাদত হয়ে যাবে। বেদাতি তো বেদাত মনে করতেছে না, সে মনে করতেছে এটা ইবাদত। হতে পারে যে বেদাতির ইবাদত হয়ে যাবে, কিন্তু আপনি বেদাত জেনে বেদাত করতেছেন, মানে আপোষ করতেছেন জেনে শুনে, এটা আপনার ইবাদত হবে না, আপনার মুনাফিকি হবে। সুতরাং প্রশ্নই আসছে, এটা সমীচীন হওয়ার কোনো সুযোগ নেই, এটা সমীচীন হওয়ার কোনো সুযোগ নেই। এখানে একটা স্পেস আছে, সেটা হচ্ছে এই সামাজিকভাবে তাদের সাথে উদারতা পথ অবলম্বন করা, বাড়াবাড়ির পথ পরিহার করা। আপনি আপনার হকের বিষয়ে আলোচনা করবেন, কিন্তু তাদের সাথে ঝগড়া বিবাদে যাবেন না। তাদের পায়ের উপর পা দিয়ে মানে তাদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করবেন না। তাদেরকে আপনি মানে তারা যদি জিজ্ঞেস করে বলবেন যে হ্যাঁ এটা কোরআন হাদিসের মধ্যে আছে, এই জন্য আমরা আমল করি। আপনিও দেখেন, যদি আপনি পান আপনি দেখেন, তাদেরকে এই কথা বলার চেষ্টা করবেন না, যেহেতু পথভ্রষ্ট বেদাতীরা অত্যন্ত কট্টরপন্থী হয়ে থাকে, অন্ধ হয়ে থাকে এবং খুবই বিবেক বিবেচনাহীন হয়ে থাকে। তো বেদাতি কট্টরপন্থী বিবেক বিবেচনাহীন যারা আছে তারা কোনো কথাই শুনতে রাজি না, তারা কোনো বক্তব্যই শুনতে রাজি না। তাদের কাছে প্রত্যেকটা বক্তব্য মনে হয় যেন মানে তারা মনে করে যে এটা মানে এর বিরুদ্ধে যুদ্ধ করা দরকার, এর বিরুদ্ধে যুদ্ধ করা, তাদেরকে ঝগড়া এবং যুদ্ধ করার সুযোগ দেওয়া যাবে না। সুতরাং এই জায়গায় আপনার যাওয়ার দরকার নেই, এই জায়গায় যুদ্ধের জায়গায় যাওয়ারই দরকার নেই। বরং আপনি তাদেরকে মানে একেবারেই মানে তাদের ব্যাপারে আপনাদের বলে আপনারা যে আমল করতেছেন আমল হচ্ছে না, আপনারা বেদাত করতেছেন, আপনাদের নামাজ বাতিল হয়ে যাচ্ছে, এগুলোর ধারে কাছেও যাবেন না। আমাদের লোকেরা দাওয়াতি কাজে এই জায়গায় যখন যায় বলছে এই বেদাতিদের নামাজ হচ্ছে না,
সেখানে তখন অহং চলে আসে, তখন মানুষ এসে তাদেরকে একেবারে পরিপূর্ণরূপে উচ্ছেদ করে দেয়। যদি এভাবে বলে ভাই এটা তো হাদিসে কোরআনে আছে, আমরা তো সেটাই করছি, আপনারা বলুন কি করি আমরা? সেখানে মানে উদারতা যদি আপনি এখানে থাকে তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনি পরিবেশ পাবেন। আর যদি উদারতা আপনার মধ্যে না থাকে তাহলে দেখবেন যে আপনাকে বেদাতিরা একবারে মানে শেষ করে দিবে, কারণ বেদাতিদের শক্তি বেশি। এদেরকে আপনি খুব তাড়াতাড়ি করে একেবারে আপনার মন মতো করে সংশোধন করে দিবেন, এটা আশা করা খুবই কঠিন কাজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, শেষে আপনি লিখেছেন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কথাটি বলেছেন। অনেকে বলেন আয়াত অর্থ নিদর্শন। কোরআনের নিদর্শনকে কি আয়াত বলে অভিহিত করা হয়েছে? আবার আপনাদের অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে আয়াত ও নিদর্শন এক জিনিস নয়। দয়া করে আয়াত ও নিদর্শনের বিষয়টি একটু উদাহরণসহ বুঝিয়ে বলবেন। যে সমস্ত আয়াতগুলো আল্লাহ তাআলার যে সমস্ত আয়াতগুলো যেগুলোর মধ্যে জ্ঞান ও বিবেচনার বিষয় অন্তর্নিহিত রয়েছে, সেগুলো হচ্ছে আয়াত, ওই আয়াত যে আয়াত নিদর্শন। আর শায়ের বা নিদর্শনাবলী যেগুলো বলা হয় তাকে শাইরা, সেগুলো হচ্ছে যেই সমস্ত বস্তুই আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ও মহত্ব বড়ত্বের প্রমাণ করে, সেগুলো হচ্ছে শায়ের। যেমন মসজিদ, এটা আল্লাহর আয়াত নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার শাইরা। এই মসজিদ দেখলেই মানুষ বুঝবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যই আল্লাহ তাআলা এটাকে নির্ধারণ করেছেন এবং আল্লাহ তাআলার মহত্বের মানে বড়ত্বের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে থাকে। আর আয়াত এগুলো হচ্ছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর গবেষণার মাধ্যমে, বিবেচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের বিষয়টি বহিঃপ্রকাশ ঘটে। যেমন রাত্র দিনের পরিবর্তন, এটা হচ্ছে আয়াত। সমুদ্র আকাশ, রাত্র দিনের পরিবর্তন, এগুলো হচ্ছে আয়াত। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। এগুলোর মধ্যে পরিবর্তন মানে উপলব্ধি করা যায়, এগুলোকে আয়াত বলা হয় থাকে। এগুলোতে বিবেকবান যারা আছে, বিবেচনা শক্তি যাদের আছে, ওই সমস্ত লোক যারা এগুলো নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, তারা এগুলো থেকে জ্ঞান অর্জন করতে পারবে এবং এগুলো আল্লাহ তাআলার নিদর্শন সেখান থেকে উদ্ঘাটন করতে পারবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আসগর আলী, আপনার আগের ইমেল। আপনার 14 নম্বর প্রশ্নে আপনি জানতে চেয়েছেন কারা বিচার দিবসে বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন? বিনা হিসেবে একদল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেবেন কিয়ামতের দিন, যাদের বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলেছেন। 4টি বৈশিষ্ট্য তাদের রয়েছে। 4টি বৈশিষ্ট্য তাদের রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লা ইস্তারকুন, তারা অন্য কারো কাছে গিয়ে ঝাড়ফুঁক চাইবে না। অন্য কোনো ব্যক্তির কাছে গিয়ে অসুস্থ হয়ে গেলে ঝাড়ফুঁক চাইবে না। ঝাড়ফুঁকের মধ্যে কেউ কেউ বলেছেন যে অন্য কারো কাছে গিয়ে চিকিৎসাও তলব করবে না, যদিও এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক শব্দটা উল্লেখ করেছেন, চিকিৎসা শব্দ উল্লেখ করেন নাই। কিন্তু কেউ কেউ বলেছেন যে চিকিৎসাও এর মধ্যে অন্তর্ভুক্ত, অন্য কারো কাছে গিয়ে চিকিৎসাও চাইবেন না। ঝাড়ফুঁক তারা অন্য কারো কাছে গিয়ে চাইবেন না, এটা 1 নম্বর, লা ইস্তারকুন। তারপরে 2 নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াক্তাউন, নিজেরা লোহা গরম করে শেক দিবেন না গায়ের মধ্যে শেষ চিকিৎসা হিসেবে। অনেকে আছে যে চিকিৎসার ব্যাপারে হতাশ হয়ে যায়। আরবের জাহিরি সমাজের মধ্যে এটা প্রচলিত ছিল এবং বাংলাদেশেও আমি দেখেছি, আমি নিজেই দেখেছি। কোনো লোক যখন দেখে যে তার কোনো ধরনের চিকিৎসা হচ্ছে না, তখন দেখা যায় যে লোহাকে গরম করে উত্তপ্ত লাল টকটকে করে তারপর লোহা দিয়ে গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় সেক দেয়। আমি জানি না এটা কি চিকিৎসা, কোন আমলের চিকিৎসা, কোন যুগের চিকিৎসা। মানে আমি নিজে দেখেছি। আমার মাদ্রাসায় তখন আমি 5ম শ্রেণীতে পড়ি। দেখলাম যে আমার উস্তাদ আমাদেরকে ক্লাস করতেছিলেন, এক লোক আসলো, তখন লোহা নিয়ে এসে দেখি যে আগুনের মধ্যে গরম লাল করলো। আর তখন আমি
পঞ্চম শ্রেণীর ছাত্র, আমার বুক ধপধপ ধপধপ করতেছিল এই আগুন দেখে ভয়ে, এবং মনে হচ্ছিল যে মারাই যাব। মানে এরপরে আমাদের সামনে ওই লোকের পায়ের মধ্যে এটা শেক দিল, আমার খেয়াল নেই আমি কি বেহুশ হয়ে গিয়েছিলাম কিনা, আমি নিজেই দেখেছি। তো এই ধরনের চিকিৎসা নাকি প্রচলিত ছিল আরব জাহেরি সমাজের মধ্যে, এটাকে ইক্তেবা বলা হয় থাকে, মানে একেবারে স্বেচ্ছ চিকিৎসা, বুঝলেন? এটাও তারা করবে না। তাহলে 2 নম্বর পয়েন্ট গেল, বিরতিতে যাব। হ্যাঁ 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট যেটি ওলা ইয়াতাতায়ারুন, কোনো জিনিসকে নিজেরা কুফল অথবা সুফল হিসেবে মনে করবে না, কুলক্ষণ সুলক্ষণ হিসেবে মনে করবে না। অনেকে দেখা যায় সমাজের মধ্যে আছে এটা কুলক্ষণ এটা সুলক্ষণ, এই ধরনের নির্ধারণ করে থাকে, এটা করবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 4 নম্বর হচ্ছে একবারে সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। ভরসা কোনো ব্যক্তির উপর নয়, ভরসা কোনো বস্তুর উপর নয়, ভরসা কোনো মানে কোনো জিনিসের উপর নয়, ভরসা কোনো মানে জাগতিক বিষয়ের উপর নয়, একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। এই 4টি বৈশিষ্ট্য যাদের থাকবে তারা বেগাইরে হিসাব, ওরা আযাব এবং হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। ভাই আসগর আলী, আমরা আপনার ইভেন্ট পড়ছিলাম, শেষে তো আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনার 15 নম্বর প্রশ্নটি, সাইফুল্লাহ ভাই, বেহেশতের আরামায়েশ কেমন হবে উনি জানতে চেয়েছেন। এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ মানে এর বিবরণ দিতে পারবে না। এটা আল্লাহ তাআলা এমন সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে যে আ'আদাতু লিইবাদি, আমি আমার বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনো চোখ কোনোদিন জীবনে দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান জীবনে কোনোদিন যা সম্পর্কে কিছুই শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তরে যা কোনোদিন কল্পনায় আসেনি। এটা হচ্ছে নাঈমুল লা ইয়ানফাদ। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে এমন নিয়ামত সমৃদ্ধ, যেটা পরিপূর্ণ নিয়ামত, যেটা কখনো সামান্যতম কমবে না, সামান্যতম কমবে না। আপনি খাচ্ছেন, আপনি মনে করছেন যে খেয়ে শেষ হয়ে যাচ্ছে, না, যতটুকু খেয়েছেন ততটুকুই আছে, খেয়েও যাচ্ছেন ততটুকুই আছে। এটা এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যে জান্নাতের এর বিবরণ দিয়ে কোনো ব্যক্তি কোনোদিন এই বিবরণ কোনো ব্যক্তি বুঝাতে পারবে না। এই নিয়ামতের 2টি দিক আমি জান্নাতীদের বলবো, যেটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। 1 নম্বর দিক হচ্ছে পৃথিবীর মানুষের দুর্বলতার কারণে, অক্ষমতার কারণে, শারীরিক এটাকে বলা হয় থাকে শারীরিক যেই মানে ক্লান্তি, এই কারণে মানুষ ঘুম এবং তন্দ্রায় মানে আচ্ছন্ন হয়ে যায়, ঘুম এবং তন্দ্রায় আচ্ছন্ন হয়ে যায়। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এত ভরপুর করেছেন যে জান্নাতীদের কোনো ঘুম নেই এবং তন্দ্রা নেই, কারণ ঘুম তো হচ্ছে মৃত্যুর ভাই। তাহলে কেন জান্নাতি মানে মৃত্যুর মুখোমুখি হবে? জান্নাতীর ঘুম এবং তন্দ্রা নেই, কখনো ঘুম আর তন্দ্রা আসবে না, কখনো ঘুম এবং তন্দ্রা আসবে না। সম্পূর্ণরূপে ঘুম এবং তন্দ্রা থেকে মানে পবিত্র হয়ে যাবে। মানে সেখানে আপনার ক্লান্তি থাকলে তো মানে সবসময় সুস্থ, সবসময় আপনি সুস্থ, এমন অবস্থা যে যেখানে আপনার কোনো প্রয়োজন নেই কিছুই, মানে আপনি ক্লান্তির কারণে তো ঘুম এবং তন্দ্রার বিষয় আসতো। 2 নম্বর যে বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জান্নাতি ব্যক্তিরা খাবে আর খাবে, কিন্তু তাদের পেশাব পায়খানা নেই, পেশাব পায়খানা নেই। এখন তো আসলে পেশাব পায়খানা একটা জ্বালা, ঠিক না? তখন অনেক লোক আছে যে পেশাব পায়খানার কারণেই শুধুমাত্র খাওয়া দাওয়া কম করে, কষ্ট, খুব ঝামেলার বিষয়, তার মধ্যে একটা লোড তৈরি হচ্ছে, খুব ঝামেলার বিষয়, হ্যাঁ ঝামেলার বিষয়, লোড তৈরি হচ্ছে, শরীরের মধ্যে একটা লোড তৈরি হচ্ছে। তো জান্নাত এমন একটি নিয়ামতের জায়গা যেখানে আপনি নিয়ামত ভোগ করতে পারবেন পরিপূর্ণরূপে, 100% ভোগ করতে পারবেন। মানে নিয়ামতের মধ্যে আপনার সামান্যতম কষ্টযুক্ত নয়, কারণ যিনি খেলেন নিয়ামত, তিনি যদি আবার পায়খানা এবং পেশাব করতে হয় তাহলে নিয়ামতের মধ্যে কষ্টযুক্ত আছে, সেখানে প্রক্রিয়া কি হবে? হ্যাঁ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। মানুষ স্বাভাবিকভাবে ঢেকুর অথবা মানুষের মানে গরমাক্ত একটু হালকা শরীরের মধ্যে
এর মাধ্যমে সেটা মানুষ পরিষ্কার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মানে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একবারে জুসা বলেছেন হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুসা বলেছেন। শুধুমাত্র ঢেকুরের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন, এটাকে সহজ করে দিবেন। সেক্ষেত্রে মানে জান্নাতের নিয়ামত আর কল্পনা করতে পারলেন না। মানে দুইটা কথা যে বলেছি, দুইটা যদি কেউ কল্পনা করে তাহলে তিনি বুঝতে পারবেন যে এই নিয়ামত যে কত বিশাল এবং কত বড়, সেটা সহজভাবে বুঝার কোনো সুযোগ নেই। সুতরাং এটা নিয়ে চিন্তা না করে চিন্তা করবেন যেটা সেটা জান্নাতে যাওয়ার পথ আসলে কোনটি, সেটা নিয়ে চিন্তা করা। পথ কি, পাথেয় কি, সে বিষয়ে আমাদের অন্বেষণ করতে হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন শাকিলা নাজনীন, হনুমানতলা, রংপুর থেকে। কি তলা? হনুমানতলা, রংপুর থেকে। আপনি বেশ অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছেন। আমরা আগে আপনার 4টি প্রশ্নের জবাব দিয়েছিলাম। 5 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, সেজদার দোয়া সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পর অন্য দোয়াগুলো আছে সেগুলো পড়ব, 2 সেজদায় কি এরকম করে পড়ব? হ্যাঁ, সিজদার দোয়া সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারবেন সিজদায়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন, যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে এসেছে, সে দোয়াগুলো করা হচ্ছে উত্তম। কিন্তু কোনো ব্যক্তি যদি সে দোয়াগুলো না জানে, তিনি অন্য যে কোনো দোয়া করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আম্মা সুজুদু ফাজতাহিদু ফি দুআ, সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো। সুতরাং সিজদায় আপনি অধিক পরিমাণে দোয়া করবেন, এটাই বিধেয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, গাড়ি বা ট্রেনে যদি মাগরিবের নামাজের সময় হয়ে যায়, তাহলে মহিলারা কি সেখানেই নামাজ পড়বে, নাকি বাসায় এসে মাগরিবে এসে একই সঙ্গে পড়বে? মাগরিব এবং ইশার যদি তিনি দেখেন যে তিনি মাগরিবে মানে মাগরিবের ওয়াক্তে তিনি বাসায় পৌঁছে যাবেন, অথবা তিনি পৌঁছতে পৌঁছতে ইশার ওয়াক্ত হয়ে যাবেন, তাহলে তিনি বাসায় গিয়ে মাগরিব এবং ইশার সালাত আদায় করবেন। আরও লিখেছেন, গরু, ছাগল, মুরগি এসব প্রাণীর পেশাব পায়খানা নাকি পবিত্র, কথাটা কি সঠিক? না, এই বক্তব্য সঠিক নয়, পবিত্র নয়। পবিত্র শব্দটি আসেনি, এটা নাজাসা খাফিফা, হালকা নাজাসাত। মানে এটার কারণে মানে নাজাসাত যদি কোনো কারণে লেগে যায়, যদি কেউ এই খাফিফা হওয়ার কারণে এটা না ধুয়েও তিনি যদি মানে সালাত আদায় করেন, সালাত আদায় হয়ে যাবে। নাজাসাতের কতগুলো স্টেজ আছে, এটা হালকা কম, এটা হালকা, জি, এটা হচ্ছে হালকা, পবিত্র নয়। পবিত্র শব্দটি হাদিসের কোথাও আসেনি, পবিত্র শব্দটি হাদিসের কোথাও আসেনি। আরও লিখেছেন, ছেলেরা শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে বা মেয়েরা বাবার বাড়ি বেড়াতে গেলে কি কসর নামাজ পড়তে হয়? না, কসর পড়বে কেন? বাবার বাড়িতে গেলে মানে এটা নিজের বাড়িতে গিয়েছেন, বাবার বাড়ি কি অন্য লোকের বাড়ি না? তারপর শ্বশুর বাড়ি নিজের বাড়ি না অন্য লোকের বাড়ি? শ্বশুর বাড়িতে স্বামীর বাড়ি, নিজের বাড়ি। সুতরাং এখানে কসর পড়তে হবে, এই বক্তব্য সঠিক নয়। মানে ছেলেরা 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 শ্বশুর বাড়ি গেলে, হ্যাঁ, ছেলেরা শ্বশুর বাড়ি গেলে, ছেলে যদি শ্বশুর বাড়িতে যায়, সেখানে আত্মীয় স্বজন সবাই রয়েছে, পরিবার বলা যেতে পারে, পরিবারের কাছে গিয়েছে, জামাই আদর মানে সেখানে কসর পড়ার কোনো বিধান সহিহ সুন্নাহ সম্মত নয়। জি, কিন্তু যদি তিনি দেখেন যে একদিন থাকবেন অথবা আধা দিন থাকবেন, ইচ্ছা করে তিনি কসর করতে পারবেন, কিন্তু কসর করার বিধান এখানে বিধেয় নয়। কারণ হচ্ছে কসরটা নির্ভর করতেছে তাআহুলের উপর, আপনি কি আপনি পরিবারের কাছে গেছেন কিনা। তো এই শ্বশুরবাড়ি যারা আছে এরা তো পরিবারের মানে অংশ, পরিবারের অংশ, শ্বশুর শাশুড়ি তো সবাই পরিবারের অংশ। সুতরাং পরিবারের কাছে যাওয়ার পরে তিনি কসর করবেন, এটা শুদ্ধ নয়। জি। আরও লিখেছেন, কসর নামাজের নিয়ত কিভাবে করব? নিয়ত শিখে নেওয়ার জন্য চেষ্টা করেন। নিয়ত কিভাবে করবেন, এই প্রশ্ন তো একেবারেই অবান্তর একটি প্রশ্ন। নিয়ত হচ্ছে সলাতের জন্য, মানে আপনি মনে মনে ইচ্ছা পোষণ করবেন, আর কিছুই না, এটা হচ্ছে নিয়ত। এর জন্য আলাদা কোনো নিয়ত নেই, আলাদা কোনো নিয়ত উচ্চারণ করার কিছুই নেই। মনে মনে যে ইচ্ছাটা প্রকাশ করবেন, মনে মনে ইচ্ছা, শুধুমাত্র আপনি 4 রাকাত বিশিষ্ট সালাত আদায় করবেন, যে কসর 2 রাকাত, এই, আর কিছুই না। আরও লিখেছেন,
আজানের জবাব দেওয়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ বলেন না জায়েজ নয়, বলা জায়েজ, না বললেও অসুবিধা নেই, তবে সুন্নাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা কিছু বিধিবিধান সম্পর্কে জানলাম এবাদত বিষয়ে। হ্যাঁ, প্রশ্ন করে জানার এই অভ্যাসটি ভালো, তবে আরও কিছু বিষয় আমরা অবলম্বন করতে পারি। আমরা গ্রন্থ কিনতে পারি, বই কিনতে পারি, নিজেরাও কিছু পড়ে জানার চেষ্টা করতে পারি। এই আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।